তো ওয়েলকাম ব্যাক টু শাশ্বত। আজকে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলগতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা বলগতির যে মেইন যে লেখচিত্রের যে ম্যাথগুলো রয়েছে বা লেখচিত্রের যে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আজকের ভিডিওটা হবে একদম গোল্ডেন ভিডিও, কারণ লেখচিত্রের আমি এমন চারটে ম্যাথ নিয়ে এসেছি। লেখচিত্রে কেবলমাত্র চারটে ম্যাথ নিয়ে এসেছি। এই চারটে ম্যাথ এর মধ্যে এমন একটি ম্যাথ রয়েছে যে ম্যাথটি প্রত্যেক বছর স্কুলে আসে। হ্যাঁ, এমনকি বিগত 5 থেকে 4 বছরের প্রত্যেকটি স্কুলে মোটামুটি করে অ্যাভারেজ এই ম্যাথটা দিয়েছে, এবং এই ম্যাথটি হচ্ছে মোস্ট রিপিটেড ম্যাথ। ঠিক আছে, তো তোমরা কোথাও যেন সঙ্গে থাকো আর শাশ্বতকে স্বাগতম জানানো নিজের জীবনে। তো দেখো কোশ্চেনটা কি আছে, একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। আচ্ছা, একটি গতিশীল বস্তুর বেগ সময়, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র পাশের চিত্রে দেখানো। আচ্ছা, পাশের চিত্রে দেখানো হলো বস্তুটির গড়বেগ নির্ণয় করো। বস্তুটির গড়বেগ নির্ণয় করো। ঠিক আছে, আশা করি প্রশ্নটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটি গতিশীল বস্তু বেগ সময় লেখচিত্র দেখানো হলো। কি লেখচিত্র? এই যে এইটা লেখচিত্রটা হচ্ছে এইটা লেখচিত্র, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো লেখচিত্র হচ্ছে এইটা, এবং এখানে এটা বেগ সময় লেখচিত্র হইল, তাই এটা টি এবং এটা ভি। আচ্ছা, 0 থেকে 10 5 ঠিক আছে, এই যে এইটা হচ্ছে লেখচিত্রটা। ঠিক আছে, এই হলো লেখচিত্র, যেটাতে কিনা দেখাচ্ছে যে বস্তুটির গড় বস্তুটির বেগ সময় লেখচিত্রে পাশের চিত্র থেকে বস্তুটির গড়বেগ নির্ণয় করতে পেরেছে। তো গড়বেগ মানে কি? হ্যাঁ, তো গড়বেগ আমাদের নির্ণয় করার জন্য আমাদের এস সরণ বার করতে হবে। ঠিক আছে, আর আমরা জানি যে সরণ মানে কি না, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। লিখব যে বস্তুটির দূরত্ব বা সরণ এস ইজ ইকুয়াল টু, ত্রিভুজ লিখবো না এখানে, এটা যেহেতু এটা ত্রিভুজের মতন মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা ত্রিভুজ লিখবো না, আমরা লিখবো যে অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। ওকে, তো এবার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, আমাদের সরণ মানে ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো এইখানে যে এখানে যে জিনিসটা আছে, এটা কি দেখতে? এটা অনেকটা ত্রিভুজের মতন দেখতে, তাই তো? এটা অনেকটাই ত্রিভুজের মতন দেখতে। হ্যাঁ, আর এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1/2 ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 10, এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে এটা ভূমি, এটা উচ্চতা এটা। ঠিক আছে, তাহলে এইটা তাই হবে, এটা 20, এটা 10। তাহলে ভূমি যদি 10 হলে উচ্চতা হবে 20, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 10, অর্থাৎ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
বা 100 মিটার, সরি 100 মিটার। এবার অতিবাহিত, এবার আমাদের সময় বের করতে হবে, ঠিক আছে। আমাদের যেহেতু গড় বেগ নির্ণয় করতে হবে, এবার বেগ মানে কি, দূরত্ব ইজ ইকুয়াল টু দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু বেগ ইন্টু সময়। ধরো বেগ ইন্টু সময়, ঠিক আছে। এই হচ্ছে মেন যে সূত্রটা সেটা। এবার আমাদের কি চেয়েছে না, গড় বেগ চেয়েছে বা বেগ চেয়েছে। তাহলে কি করতে হবে, আমাদের সময়কে এদিকে আনতে হবে। তাহলে কি হবে না, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাই তো। এই সূত্রটা যাচ্ছে তো, বেগ বা গড় বেগ আনার জন্য দূরত্ব আর সময় লাগবে আমাদের। তাহলে আমরা দূরত্ব বের করে দিলাম বা এস বের করে নিলাম 100 মিটার, হ্যাঁ, এটা এস। আর আমাদের টি বের করতে হবে, এখন সময় বের করতে হবে, হ্যাঁ, সময় বের করাটা আমাদের এখনো বাকি। তাহলে আমাদের সময় বার করি আমরা তাহলে। এবার দেখো সময় বার করার জন্য কি করতে হতো না, মুছে দিলাম, যাই হোক। তো দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তো সময়, তাই তো, সময়কে বার করতে হবে। তার সময়কে বার করার জন্য দূরত্ব বাই বেগ করতে হবে, দূরত্ব বাই বেগ, তাই তো, দূরত্ব বাই বেগ করতে হবে। কিন্তু বেগ করে কারণ জানো তো, এখানে সময় বলে দিয়েছে, মোট সময় কতটা, 10 সেকেন্ড বলে দিয়েছে। তাই এই সূত্রের আর কোনো দরকার নেই। আমাদের মোট সময় কত, 10 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে অতিবাহিত মোট সময়, হচ্ছে 10 সেকেন্ড। এবার তাহলে কি হবে, তাহলে বসে দিই গড় বেগ কত হবে না, গড় বেগ হচ্ছে কি ছিল, দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, তাই তো। সুতরাং আমাদের যদি বেগ বার করতে দূরত্ব বাই সময় করতে হবে, দূরত্ব বাই সময়। তাহলে আমাদের দূরত্ব কত, আমাদের 100 মিটার, 100 মিটার, হ্যাঁ। আর হচ্ছে আমাদের সময় কত, সময় হচ্ছে 10 সেকেন্ড, কেটে দিলাম। তাহলে 10 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের কি না, গড় বেগ। দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু মোস্ট রিপিটেড অঙ্ক। এটা প্রত্যেকবার মানে অনেক স্কুলেই দিয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট রিপিটেড অঙ্ক, ঠিক আছে। মোস্ট রিপিটেড ম্যাথ, ওকে। তো দেখো আমি বোর্ডটাকে মুছে আমি পরের অঙ্কটা আমি টুকে নিয়েছি, হ্যাঁ। কি লেখা আছে যে চিত্রানুযায়ী এক লোক এ থেকে বি এবং বি থেকে সি, মানে অ্যারোসাইন মানে মানে এ থেকে বি, বি থেকে সি পথে যায়। এবার সেই হলো এ থেকে সি বিন্দুতে গেল, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি। এবার সি বিন্দু থেকে এতে গেল বা এ থেকে সিতে গেল, সি বিন্দুতে পৌঁছায়। সে যদি মোট 10 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ সে যদি এ থেকে সিতে যেতে মোট 10 সেকেন্ড সময় নেয়, তবে নিম্নলিখিত রাশিগুলি নির্ণয় করো। কি কি আছে, তাহলে স্মরণ আছে, দূরত্ব আছে, বেগ আছে, দ্রুতি আছে, ঠিক আছে। এবার যেহেতু এটা একটি বেগ সময় লেখচিত্র, হ্যাঁ, এটা একটি বেগ সময় লেখচিত্র, কারণ বেগ সময় লেখচিত্র বেগ নির্ণয় করতে পারেন বেগ সময় লেখচিত্র, ঠিক আছে। দেখো যেহেতু এটি একটি বেগ সময় লেখচিত্র, তাহলে আমরা কি জানি না, তাহলে আমরা স্মরণ, হ্যাঁ, তো স্মরণ মানে আমরা জানি কি, স্মরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই জিনিসটা, এই এই যে এই জায়গাটা ক্ষেত্রফল বার করলে আমরা এর স্মরণ পেয়ে যাব। তাহলে সুতরাং 1 নম্বর যেটা, হ্যাঁ, 1 নম্বর যেটা স্মরণ, স্মরণ স্মরণটা কি হতো, স্মরণ ইজ ইকুয়াল টু, এবার দেখো এটা কি ধরনের ত্রিভুজ, এটি কি ধরনের ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী, ঠিক আছে। পিথাগোরাসের সূত্রানুযায়ী কি না, লম্ব স্কোয়ার
তোমরা পড়েছো, দেখো তোমরা 12 নম্বর চ্যাপ্টারও পড়েছো, অথবা তোমরা 15.3 চ্যাপ্টারও হয়তো পড়েছো। তো তোমরা দেখে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ অতিভুজ স্কোয়ার। বা এবার দেখো লম্ব, হ্যাঁ লম্ব কোণটা 4, দেখো এটা কিন্তু লম্ব, তো লম্ব কোণটা 4, 4 স্কোয়ার প্লাস ভূমি কোণটা এটা 3 ভূমি, 3 স্কোয়ার, তাহলে কিন্তু 16, মানে 4 স্কোয়ার মানে কত 16, 3 স্কোয়ার কত মানে 9, ঠিক আছে। আচ্ছা সরি, আমি তাহলে লিখলাম এখানে অতিভুজ স্কোয়ার, বা 4 স্কোয়ার, 4 স্কোয়ার কত মানে কি 16, 3 স্কোয়ার কত 9 ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা 16 প্লাস 9 যোগ করলে কত হয় 25 ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার দেখো এই অতিভুজের যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারটাকে যদি আমি সমীকরণে বা সমান সমান চিহ্নে এদিকে আনি, তাহলে কি হবে না রুট হয়ে যাবে, হ্যাঁ রুট হয়ে যাবে। তাহলে 25 রুট অতিভুজ, তাহলে 25-এর রুট কত হয় 5, তাহলে অতিভুজ কত হয় 5। আর অতিভুজ মানে কি, অতিভুজ মানে হচ্ছে এইটা, লম্ব মানে এইটা, ভূমি মানে এইটা, অতিভুজ মানে এইটা। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে। অতিভুজের দৈর্ঘ্য কত হচ্ছে 5। তো তাহলে আমরা সরণ কত, যাই হোক অতিভুজ করে হচ্ছে, তাহলে আমাদের সরণ কত হলো, হ্যাঁ তাহলে আমাদের যে সরণটা হচ্ছে সেটা সরণ হচ্ছে 5 একক, সরণ হচ্ছে 5 একক। মানে ও এখান থেকে এখানে গেল, এবং এখান থেকে এইখানে যে গেল, এখান থেকে এখানের দূরত্বটা কত। এবার দেখো এই দূরত্ব মানে কি, অতিভুজ, অতিভুজের দূরত্ব কত 5, মানে অতিভুজের মান কত 5, এখান থেকে এই দূরত্ব কত 5 একক, হ্যাঁ এটা মানে 5 একক। তাহলে সরণ হয়ে গেল আমাদের 1 নম্বরটা কি না, সরণ হলো 5 একক, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর সরণটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ তাই রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপর বোর্ডটা ভর্তি হয়ে গেছে, আমি তো বোর্ডটা আমি একটু মুছে নিচ্ছি, ঠিক আছে, কারণ 1 নম্বর হয়ে গেছে। তো চাইলে তোমরা টুকে নিতে পারো খাতায় পজ করে, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এটাকে মুছছি। তো এবার দেখো দূরত্ব, এবার আমরা কি করবো দূরত্ব, 2 নম্বর কি না দূরত্ব, ঠিক আছে। দূরত্ব কি, সুতরাং চিত্রানুযায়ী দূরত্ব, দেখো দূরত্ব, দূরত্ব কত এখানে, দূরত্ব হচ্ছে 4 প্লাস 3, ঠিক আছে। মানে সে প্রথমে এ থেকে বি, এ থেকে বি, তারপর বি থেকে সি, বি থেকে সি তে যায়, ঠিক আছে। অর্থাৎ সে কি বলছে না, এ থেকে সি বিন্দুতে কিভাবে যাচ্ছে, এ থেকে সি বিন্দুতে যাচ্ছে, প্রথমে এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ প্রথমে এখান এ, মানে এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে যাচ্ছে, তারপর বি বিন্দু থেকে সি বিন্দুতে যাচ্ছে, সি বি বিন্দু থেকে সি বিন্দুতে যাচ্ছে, এইভাবে সে সি বিন্দুতে পৌঁছায়, এ থেকে সে সি বিন্দুতে পৌঁছায় এইভাবে। তাহলে তার মোট দূরত্ব কত, তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে 4 প্লাস 3 অর্থাৎ 4 মিটার প্লাস 3 মিটার ইজ ইকুয়াল টু 7 মিটার, হ্যাঁ এটাই হয়ে গেল আমাদের দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দূরত্ব কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা দূরত্ব এখানে রাইট দিয়ে দিলাম। এবার আমরা কি করব না, এবার আমরা করব হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে বেগ, সুতরাং চিত্রানুযায়ী বেগ হচ্ছে, চিত্রানুযায়ী চিত্রানুযায়ী বেগ হচ্ছে বা গতিবেগ হচ্ছে
দেখো আমরা তো এই সূত্রটা তোমার নিশ্চয়ই পড়েছি বা তোমাদেরকে আমি আপলোড করেছি ভিডিওতে, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নাও ভিডিওটা আমার চ্যানেলের পেজে গিয়ে। হ্যাঁ, দেখো চিত্র অনুযায়ী বেগ কত না, চিত্র অনুযায়ী বেগ হচ্ছে এস ইজিক্যাল টু বিটি। এস ইজিক্যাল টু বিটি সূত্রটা নিশ্চয়ই তোমরা দেখেছো অথবা আমি তোমার আপলোড করেছি চ্যানেলে। হ্যাঁ, সম অসম সরলরৈখিক গতির সমীকরণ। হ্যাঁ, তো এখানে দেখো এস ইজিক্যাল টু বিটি যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো। তা আমাদের মেনলি আমাদের বেগ চাইছে, বেগ অর্থাৎ আমাদের এই রাশিমালাটাকে চাইছে আমাদের বেগ ভি। তাহলে আমরা কি করবো না, ভি এর মান পাওয়ার জন্য তাহলে টিটাকে আমরা এদিকে পাঠিয়ে দেবো। তাহলে ভি ইজিক্যাল টু টি আগে এদিকে পাঠিয়ে দিলে তাহলে এস বাই টি করে দিলাম আমরা, অর্থাৎ সরণ বাই সময়। হ্যাঁ, বা ভি ইজিক্যাল টু এস, সরণের মান কত? হ্যাঁ, সরণের মান ছিল আমাদের 5 একক। লিখে রাখি, সরণ হচ্ছে 5 একক, দূরত্ব হচ্ছে 7 একক। ঠিক আছে, দূরত্ব হচ্ছে 7 একক, আর সময় হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি লাগবে, সরণ লাগবে। সরণ কত না 5 একক, 5 একক, সময় কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড বা ভি ইজিক্যাল টু 0.5 সেকেন্ডস। সুতরাং আমাদের ভি বা বেগের মান কত, বেগের মান হচ্ছে 0.5 সেকেন্ডস বা 5/10 সেকেন্ড, যাই বলো না কেন। ঠিক আছে, তাহলে আমাদের বেগও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমাদের বোর্ডটা একটু মানে ভর্তি হয়ে গেছে, তাই বোর্ডটা একটু মুছে নিচ্ছি। ওকে, আমি আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি কোশ্চেনও লিখবো, ওর জন্য ভিডিওটা পজ করে নিচ্ছি। সরি, আমাদের দ্রুতি যে ব্যাপারটা সেটা আমাদের বাকি ছিল, তাই আমি দ্রুতিটা, হ্যাঁ আমাদের দ্রুতিটা বার করতে ছিল, বার করতে দেওয়া ছিল, কিন্তু আমরা দ্রুতিটা বার করতে ভুলে গেছি না, সরি। হ্যাঁ, তো দ্রুতিটা কী হবে, তো যদি আমরা 4 নম্বর দ্রুতি দেখি, দ্রুতিতে কী হবে, হ্যাঁ এস ইজিক্যাল টু বিটির সূত্র লাগালে, হ্যাঁ দ্রুতি মানে কি, বা এস ইজিক্যাল টু বিটির সূত্র না লাগিয়ে ধরো ডি ইজিক্যাল টু বিটির সূত্র লাগালাম, ডিস্টেন্স ইজিক্যাল টু বিটি। হ্যাঁ, ডিস্টেন্স ইজিক্যাল টু বিটির সূত্র লাগালে কি হবে না, আমরা যে বেগ চাই, তাই তো, বেগ মানে কি, বি ইজিক্যাল টু টি বাই ডি বা ডি বাই টি, বেগ ইজিক্যাল টু ডি বাই টি। হ্যাঁ, তাহলে এখানে বেগ ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 7 মিটার, ডিস্টেন্স হচ্ছে দূরত্ব হচ্ছে 7 মিটার, 7 বাই টি মানে কত 10। হ্যাঁ, বা বেগ অর্থাৎ দ্রুতি, ভি মানে এখানে দ্রুতি, দ্রুতি হচ্ছে 0.7 সেকেন্ডস। ওকে, তো এটা ছিল দ্রুতি, এবং আমাদের তাহলে এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমি তাহলে ভালো করে বোর্ডটা মুছি তাহলে। হুম, তো দেখো আমি কোশ্চেনটা টুকে নিচ্ছি। দেখো হাওড়া স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেস, সরি দুরন্ত এক্সপ্রেস এর গতিবেগ সময় লেখচিত্র পাশে দেওয়া হলো, এই যে এইটা। ওকে, ট্রেনটির প্রাথমিক অবস্থায় ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ ত্বরণ মানে কি না এ ইজিক্যাল টু বি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, ত্বরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো, সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এস ইজিক্যাল টু ভিটি। আমাদের দুটো সূত্র লাগবে দুটো কাজের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমরা শুরু করি তাহলে। সর্বপ্রথমে দেখো যে কোনো লেখচিত্রে যদি যদি কোনো এই সরণ যদি এখান থেকে শুরু হয় তাহলে কী হবে না ইউ ইজ ইকাল টু 0, আর এখান থেকে এভাবে শুরু হয় তাহলে ইউ নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি, এখানে হচ্ছে ইউ নট ইজ ইকাল টু 0। তাহলে সুতরাং তাহলে লিখবো যে ট্রেনটির প্রাথমিক বেগ, ট্রেনটির প্রাথমিক বেগ ইউ ইজ ইকাল টু 0। ওকে, ইউ ইজ ইকাল টু 0। এবার দেখো প্রথম 20 মিনিটে কত দূর আছে, 150 কিলোমিটার যাচ্ছে, 150 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, দেখো এই প্রথম 20 মিনিটে আছে 150 কিলোমিটার। সুতরাং 20 মিনিটে 20 মিনিট, আবার 20 মিনিট মানে কত, 20 মিনিট অর্থাৎ 20 ইন্টু 60। হ্যাঁ, অর্থাৎ 20 ইন্টু 60 অর্থাৎ 6 দুগুণে 12,
সেকেন্ড এ যায় 20 মিটার 6 দুগুণে 1200 সেকেন্ডে যায় 150 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার 150 কিলোমিটারকে, যেহেতু আমি এটাকে সেকেন্ডে পরিণত করছি, তাই আমি 150 কিলোমিটারকে আমি মিটারে মানে ট্রান্সফর্ম করবো। তাই সুতরাং 150 ইন্টু 1000, 150 ইন্টু 1000 ইন্টু 60 ইন্টু 60, ঘন্টা, যেহেতু এই ঘন্টাটাকে আমরা যদি সেকেন্ডে আনতে চাই তাহলে 60 ইন্টু 60, অর্থাৎ 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। আর 3600 মানে 6 ইন্টু 6, ঠিক আছে। তা আমি কাটাকুটি করলাম, কাটাকুটি করলাম। তো এখান থেকে দেখো কি আসছে, 3 দিয়ে কাটলে এটা হয় 3 পাঁচা 15, 3 পাঁচা 15, 0, ঠিক আছে। 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে এটা হয় 25, 25, 25, 25, আর 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 কিছুতেই যাবে না। তাহলে 250, তাহলে এখানে আসছে যে 250/6, 250/6। এবার এই 250কে 2 দিয়ে ভাগ করা গেলেও যেতে পারে। দেখো 2 1 2, 2 দুগুণি 4, 1 5 দুগুণি 10/3, ঠিক আছে। তাহলে এটা আসছে, তাহলে এটা তাহলে আসছে 125/3। 3কে 3 4 বার না, 125/3 এত মিটার পার সেকেন্ড যায়, ঠিক আছে। এত এত মিটার পার সেকেন্ড যায়। সুতরাং ট্রেনটি প্রাথমিক অবস্থায় ত্বরণ। হ্যাঁ, তাহলে আমরা এখন ত্বরণটা নির্ণয় করবো, প্রাথমিক অবস্থায় ত্বরণটা। সুতরাং এটা 1 নম্বর করছে, হ্যাঁ, এই যে 1 নম্বরটা। সুতরাং ট্রেনটি প্রাথমিক অবস্থায় ত্বরণ। সুতরাং ট্রেনটির প্রাথমিক অবস্থায় ত্বরণ কত? ত্বরণ মানে কি? ত্বরণ মানে আমরা জানি আমরা এ, আর এর সূত্র কি? a = v - u/t। সুতরাং তাই করব যে v - u/t সূত্র লাগালাম। তো এখানে v কোনটা? v হচ্ছে 120, 125/3, 125/3। আর u মানে কি? u = 0 আমরা প্রথমে প্রমাণিত করে নিয়েছি। তাহলে -0/t, t এর সময় কত? t হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা 20 সেকেন্ড বলছি, মানে 20 মিনিট। 20 মিনিটটা হচ্ছে ওই যে 100, মানে 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড। করলাম, কি আসছে দেখো এখান থেকে 125/3, তাই তো। এবার 3-কে 3 করলে হয় তোমার হচ্ছে 3-এর সঙ্গে মানে 1 ভাগ করলে কত হয়? 3। 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 0 গুণ করলে কত হয়? 0। তাহলে 125/3 ইন্টু 1/1200, এটাকে উল্টে দিলাম, ঠিক আছে, এটাকে উল্টে দিলাম 1200, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি যাবে। দেখো 5 দিয়ে কাটলে এটাকে 5 দুগুণি 10, 4 5 20, 0, 5 25-এ 125, ঠিক আছে। এবার ধরো 5 দিয়ে কাটলাম, 5 5 25, 4 5 20, 5 40, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 5/3 ইন্টু 48, 3 ইন্টু 48। 3 ইন্টু 48 করলে কত হয়? 48 ইন্টু 3, 3 হাজার 24-এর 4, 2, 3 4 12, 13 14, তাই তো। 3 হাজার 24-এর 4, 2, 3 4 12, 13 14, 144, অর্থাৎ 5/144। 5/144 হলো 5/144 পার মিটার সেকেন্ড হলো তার প্রাথমিক অবস্থায় ত্বরণ। ঠিক আছে। এবার আরেকটা জিনিস নির্ণয় করতে বলেছে যে ট্রেনটির অর্জিত গতিবেগ কত। দেখো ট্রেনটির অর্জিত গতিবেগ কত জানো? 150 কিলোমিটার পার আওয়ার। কারণ দেখো এটা সব থেকে সোজা, কারণ দেখো ট্রেনটি সর্বাধিক কত উপরে গেছে। দেখো 50 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে, আর 150 কিলোমিটার আছে। এর ওপরে কি আর কোনো কিছু কিলোমিটার দেওয়া আছে? গতিবেগ কি আছে? নেই। তাহলে আমরা বলতে পারি যে, যদি জিজ্ঞেস করে যে সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো, সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এইটা একটা ছোট সহজ, বাট এই যে প্রথম 1 নম্বরটা,
এটা ছিল পুরোটা সমীকরণ। মানে আমাদের কি না আমাদের এই যে ত্বরণ নির্ণয় করতে আমাদের কী কী লাগবে? ত্বরণ নির্ণয় করতে আমাদের a = v - u / t লাগবে, তাই তো? অর্থাৎ ত্বরণ বের করতে আমাদের এই যে এই v - u / t লাগবে। তাহলে আমাদের v বার করতে হবে, u বার করতে হবে, t ও বার করতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো v - u / t, দেখো t কত না, t হচ্ছে 20, অর্থাৎ 1200 সেকেন্ড, ঠিক আছে? t হচ্ছে 1200 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এবার ভি কত না, ভি বার করলাম আমরা এই যে এখানে ভি বার করলাম, এস = ব্রিটিশ মানে হ্যাঁ সরি হ্যাঁ তাই তো, আমরা ভি এর মানে কি বলবো এখানে ইকে লাগালাম, মানে এখানে আমরা এখান থেকে এই দেখো আমাদের বেগও কিন্তু বলা ছিল, বেগটাকে আমরা শুধু কি না মিটারে প্রকাশ করলাম, আমাদের কিন্তু বেগও বলা ছিল 125/3 মিটার পার সেকেন্ড। আর ইউ = কি 0, ব্যাস এবার লাগিয়ে দাও শর্ত, ব্যাস তাহলেই হয়ে যায়। তাহলে আমাদের মেন যে উত্তরটা কোনটা না 5/144 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 1 নম্বর উত্তরটা। আর 2 নম্বর উত্তর হচ্ছে এইটা 150 কিলোমিটার পার সেকেন্ড, সরি পার আওয়ার, ঠিক আছে? তো এই ছিল আমাদের অঙ্ক। তো বোর্ডটা একটু নোংরা হয়ে গেছে বলে আমি বোর্ডটা একটু অপরিষ্কার হয়ে যাবে, বোর্ডটা মুছে নিচ্ছি আমি। তো দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি, বোর্ড মুছে অঙ্কটা টুকে নিয়েছি। দেখো লেখা আছে যে 6 সেকেন্ডের বস্তুর গতিবেগ সময় লেখচিত্র দেওয়া হলো, অর্থাৎ বেগ সময় লেখচিত্র আর গতিবেগ সময় লেখচিত্র একই ব্যাপার, অর্থাৎ এটা টি এটা ভি, ঠিক আছে? দুটো এদিকে ভি দেখা হলো গতির প্রথম 6 সেকেন্ডে, অর্থাৎ গতির প্রথম টি এটি 6, এই অর্থাৎ এটা সেকেন্ডে আছে, গতির প্রথম 6 সেকেন্ডে, গতির প্রথম এই যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে বস্তুর মোট সরণ নির্ণয় করতে হয়েছে এবং গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। সোজা দেখো 6 সেকেন্ডে বস্তুর সরণ নির্ণয় করতে হয়েছে, তাহলে আমরা বেগ সময় লেখচিত্র বা গতিবেগ সময় লেখচিত্রের সরণ মানে কি না ক্ষেত্রফল, বস্তুটির ক্ষেত্রফল, ঠিক আছে? তাই লিখি যে 6 সেকেন্ডে বস্তুটির 6 সেকেন্ডে বস্তুটির সরণ, ঠিক আছে? 6 সেকেন্ডে বস্তুটির সরণ, এবার আমরা সরণ মানে কি না, সরণ মানে কি না ক্ষেত্রফল, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে। তাহলে আমরা 6 সেকেন্ডে এই যে এই 6 সেকেন্ডের যে মানে যে সরণটা সেটাকে আমরা নির্ণয় করবো কীভাবে? না তো এইখানে আছে না তো এই যে দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে দেখো একটা হচ্ছে এই তো ত্রিভুজ, এই তো এই রয়েছে, এই রয়েছে তাই তো, এইখান থেকে এই গেছে, এখান থেকে দেখো ভালো করে দেখো, দেখো এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই হ্যাঁ এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? দেখো এটা উভয় কিন্তু দূর ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই নিচের ত্রিভুজের 6 এইখানে লেখা আছে। তাহলে আমি এর সরণ কীভাবে নির্ণয় করবো? তাহলে কী করবো না এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলকে মাইনাস করে দেবো, মাইনাস করলে কি আমাদের এই জায়গাটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা কী লিখবো 6 সেকেন্ডে বস্তুটির সরণ কি না ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি, তাই না? দেখো বিসিডি এটা তো বোঝা আছে, দেখো ত্রিভুজ বিসিডি, হ্যাঁ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে? দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা এবার ভালো করে দেখো এই ত্রিভুজ দুটি কী ধরনের ত্রিভুজ, হ্যাঁ দেখো তোমাদেরকে আশা করি এগুলো বোঝাতে হবে না, হ্যাঁ যে এই একটা ত্রিভুজ মানে এই এক ধরনের ত্রিভুজ হয়, হ্যাঁ আবার এক ধরনের ত্রিভুজ এরকমও হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তো আলাদা না, এই ত্রিভুজ আলাদা, তাহলে এই ত্রিভুজটা তো এইটার মতন দেখতে, তাহলে এই ত্রিভুজটাকে কী বলে? এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ যার একটা কোণ 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ বলে এগুলোকে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না একটু আগে আমরা পড়লাম,
আমরা 2 নম্বর যে ম্যাথটা করলাম আমরা সেটাতেই পড়লাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পিথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে ভূমি কোনটা? ভূমি দেখো 2 না, এই ক্ষেত্রে ভূমি হবে 4। কারণ কি দেখো এই ত্রিভুজটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? এইখানটা গিয়ে শেষ হচ্ছে। মানে একটা ত্রিভুজ এইখানটায় যদি গিয়ে শেষ হয় তাহলে তার এখান 0 থেকে তার ভূমি কোনটা হবে? এখানে হবে। অর্থাৎ এটা যদি 0 হয়, এটা যদি 4 হয়, আর মাঝখানে যদি 2 থাকে তাহলে তার ভূমি কোনটা? নিশ্চয়ই 0 থেকে পুরোটা 4, 2কে তুমি বাদ দিয়ে দাও। হ্যাঁ, 2কে তুমি বাদ দিয়ে দাও, 0 থেকে 4 হবে তাহলে তার ভূমি। তাহলে ভূমি কত? 4। 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার উচ্চতা দেখো, দেখো এখানে রয়েছে 10, একদম মাথার উপরে 10 আর মাঝখানে 5 রয়েছে। উচ্চতা কোনটা হবে? উচ্চতা 5 না, উচ্চতা হবে 10। কারণ দেখো একটা জিনিস 0 থেকে শুরু হয় যেটা একদম শেষ মাথা অব্দি যাচ্ছে, সেটা হবে সেই জিনিসের লম্ব বা ভূমি, যাই হোক না কেন, বা অতিভুজ যাই হোক না কেন, মাঝখানে যা থাকবে সেটাকে তখন ভুলে যাবে। ঠিক আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? 10 মাইনাস 1/2 ইন্টু ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত? 1/2 ইন্টু ভূমি। ঠিক আছে, এখানে তাহলে ভূমি কোনটা? ভূমি এখানে হচ্ছে 6। ঠিক আছে, মানে এইরকম যদি ত্রিভুজটা হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো তার এইখানে লেখা আছে 4, এখানে লেখা আছে 6। তাহলে তার ভূমিটাকে আমি কোনটা ধরবো? তাহলে আমি ভূমিটা ধরবো 6, কারণ সেটা লাস্ট অব্দি কোথায় রয়েছে? 6তে। দেখো এখান থেকে ও গেছে 10-এ, তাহলে আমি লাস্টে লম্বটা কোনটা ধরেছি? 10 ধরেছি আমি। ঠিক আছে, 10 ধরেছি, তাহলে আমি এখানেও তাই করবো, 6 ধরবো আমি। আবার লম্ব কোনটায়? লম্ব হচ্ছে লম্ব মানে হ্যাঁ, লম্ব হচ্ছে এর 5। ঠিক আছে, লম্ব হচ্ছে এর 5, কারণ এই 5টা এর সঙ্গে সমানুপাতিকভাবে রয়েছে। লম্ব হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে কাটলে হয় এটা হচ্ছে 5, হ্যাঁ 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3। ঠিক আছে, সুতরাং 4 5 20 মাইনাস 3 5 15, অর্থাৎ 5 মিটার। 5 মিটার, একটু দাঁড়াও, ব্যাপারটা 2 5। আচ্ছা, এখান থেকে যদি এটা হয়, আচ্ছা দেখো 4 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স কত? 4 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এটা 2 হবে। ঠিক আছে, এটা হবে 2, অর্থাৎ জিনিসটা আমি একটু মুছি। দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কোনটা হবে? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি মানে কোনটা? 4, ভূমি ইন্টু উচ্চতা কত হচ্ছে 10। ঠিক আছে, মাইনাস এবার 1/2 ইন্টু বিসিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ মানে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি। দেখো ভূমি হচ্ছে 4 থেকে 10 এবং 6টা হচ্ছে অন্তিম পয়েন্টটা। কিন্তু আমি এইখানে যেটা দেখলাম যে 0 থেকে 4 পর্যন্ত ভূমি, বা 0 থেকে 10 পর্যন্ত লম্ব, এটা 0 থেকে শুরু হচ্ছে বলে আমি 4টাকে 4ই ধরেছি আর 10 থেকে 10ই ধরেছি। কিন্তু এটা যেহেতু 4 থেকে 6, অর্থাৎ 4 থেকে শুরু হচ্ছে, তাই ধরো এটাকে আমরা মাইনাস করব, অর্থাৎ 6 থেকে 4কে মাইনাস করব। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 2। যেমন কি ধরো আমি এখানে লম্ব লিখেছি 10, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসিডি ত্রিভুজ মানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে, এবিও ত্রিভুজের ক্ষেত্রে লম্ব লিখেছি 10। কীভাবে 10 লিখলাম? 10 মাইনাস 0 করে আমরা 10 লিখলাম, অর্থাৎ 10 মাইনাস 0 করলে কত হয়? 10 হয়। তেমনই এখান থেকে আমরা বিসিডি এর ক্ষেত্রফলে আমরা আমরা যে লম্ব মানে ভূমিটা নেব, 4 থেকে 6 থেকে 4 মাইনাস করবো, কত হচ্ছে? 2 হচ্ছে। তো ভূমি হবে 2 ইন্টু উচ্চতা কত হবে? 5, কারণ 5 এটার সঙ্গে সমানুপাতিক, এটা হবে 5। ঠিক আছে, তাহলে 2 2 4, 20 মাইনাস 2 দিয়ে কেটে গেলে 5, অর্থাৎ 15 মিটার। ঠিক আছে, 15 মিটার। এটা হচ্ছে মোট সরণ। তাহলে আমরা ক্ষেত্রফল বের করলাম, এটা হচ্ছে মোট সরণ। আর গড় গতিবেগ নির্ণয় করবো কিভাবে? না, গতিবেগ মানে কি? এস ইজ ইকুয়াল টু বিটি। ঠিক আছে, এবার ভিকে পাওয়ার জন্য তুমি কি না ভি ইজ ইকুয়াল টু টিটাকে এদিকে নিয়ে যাবো, অর্থাৎ এস বাই টি, বা ভি ইজ ইকুয়াল টু এস কত এখানে? এস এস এস
এস হচ্ছে এখানে 15 মিটার, আর 6 কত, মানে সরি টি কত না 6 সেকেন্ড বলে দিচ্ছে যে 6 সেকেন্ডে, কথাটা উল্লেখ করে 6 সেকেন্ডে। তাহলে এখানে করবো যে 3 পাঁচা 15, 3 পাঁচা 15 আর 3 দুগুণি 6, হ্যাঁ 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো কি আমাদের না গড় গতিবেগ, গড় গতিবেগ, হ্যাঁ এটি হলো আমাদের গড় গতিবেগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সরণ, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের গড় গতিবেগ। তো তো এইটুকুই হচ্ছে আমাদের আজকের ভিডিও ছিল, হ্যাঁ। এবং এই যে আমি তোমাদের এই ভিডিওতে, এই হোল ভিডিওতে, পুরো ভিডিওতে যে 4টে অঙ্ক মেনলি দেখালাম, হ্যাঁ এই যে 4টে অঙ্ক দেখালাম, এই 4টে অঙ্ক, হ্যাঁ আমি অনেক রিসার্চ করেছি এবং অনেক অনুসন্ধান করে রিসার্চ করে দেখলাম যে এই যে 4টে অঙ্ক, তার মধ্যে যে ফার্স্টের যে অঙ্কটা দেখালাম যেটা ত্রিভুজের মতন দেখতে, ওই অঙ্কটা কিন্তু সব থেকে রিপিটেড অঙ্ক। ঠিক আছে, ওটা কিন্তু সব থেকে বেশি রিপিটেড অঙ্কর মধ্যে একটা। কারণ ওটা আমি দেখলাম, মানে যে 4 থেকে 5 বছর আগেকার যে কোশ্চেন পেপারগুলো আমি রিসার্চ করে দেখলাম, এছাড়াও আগের বছরের যে কোশ্চেনগুলো, আগের বছরের কোশ্চেন যেরকম হয় এই বছরের কোশ্চেন প্রায় অনেকটা ওরকমই হলেও হতে পারে। ঠিক আছে, তা আমি ওগুলোকেও দেখলাম যে মেনলি বেশিরভাগ স্কুলে ওই যে গড় গতিবেগ দেওয়ার যে প্রথম যেটা বলছি সেটা তোমরা একটু পজ করে গিয়ে আগে গিয়ে দেখতে পারো যে ভিডিওটা কী ভিডিওটা, হ্যাঁ আদৌ আমি আশা করি তোমরা পুরোটাই দেখলে। হ্যাঁ, তো ফার্স্টের যে অঙ্কটা সেটা খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ছিল, মোস্ট রিপিটেড ছিল। তো ওটা যদি তোমরা কিন্তু ভালো করে দেখেছো, আর এই বাকি যে 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক কিন্তু বারবার করে দিচ্ছে স্কুলে। তো সুতরাং তোমরা এই 4টে অঙ্ক মেনলি লেখচিত্রের জন্য তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, পারলে করে করে মুখস্থ করে ভালো কিন্তু করে নাও। ওকে, তো আজকের জন্য এটুকুই। আর শাশ্বতকে জানাও স্বাগতম নিজের জীবনে। ধন্যবাদ, নমস্কার।